সেদিন আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। দেখো কি সুন্দর সাজানো। এটা হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ে মায়ের মন্দির, মা কালীর মন্দির বিখ্যাত। তো সেদিন না হঠাৎ ঘুম থেকে, যখন সকালবেলা ঘুম থেকে উঠি, মা বাপিকে বললাম চলো আজ শক্তিগড়ের কালীবাড়িতে যাবো পুজো দিতে। সেদিন ছিল শনিবার। এখানে এসে দেখি সেদিন ছিল বাৎসরিক পুজো, মায়ের কাছে সিদ্ধেশ্বরী মায়ের বাৎসরিক পুজো। তো এত ভালো লাগলো, মা বাপি তো ভীষণ খুশি হয়ে গেল। বলো তুই কি জানতিস? না, আমি কি করে জানবো। আমার হঠাৎ মনে হলো যে চলো যাই পুজো দিয়ে আসি। তো এসে দেখি সেদিনকে মায়ের বাৎসরিক পুজো, তাই গোটা মন্দির চত্বর এভাবে লাইটিং দিয়ে সাজানো। এত সুন্দর পরিবেশটা লাগছিল, তার সঙ্গে ঢাক বাজছে, বাদ্যি বাজছে, গান হচ্ছে, মানে অদ্ভুত সুন্দর লাগছিল। তো আমার বাপির তো ধৈর্য কম, পুজো দেবো, পুজো দিয়ে একটু দাঁড়াবো না, চল চল নিচে যাই। সে ধরে বেঁধে আর কি বাপিকে নিয়ে গিয়ে পুজো দেওয়া। ওই যে নিচে যাবে বলে বলছে, আমি বললাম না নিচে যাওয়া যাবে না, দাঁড়াও এখন এখানে। তাই দাঁড়িয়ে গেছে। তো ওদেরকে নিয়েই তারপর পুরো মন্দির চত্বর পুজো দিয়ে, সিদ্ধেশ্বরী মায়ের পুজো দিয়ে আবার গেছিলাম দক্ষিণা কালীবাড়িতে মায়ের পুজো দিতে। আর এটাই কিন্তু শক্তিগড়ের মেন, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা। দেখো কি সুন্দর গায়ের রঙটা মায়ের। তো আমার সেদিন আমার ভাগ্যটা সত্যিই ভালো ছিল। মা হয়তো আমার কাছে পুজোটা নিতে চেয়েছিল, তাই হঠাৎ করে আমার এই ইচ্ছাটা জেগেছিল যে চলো পুজো দিয়ে আসি। এরপরে মেন মন্দিরে, মানে ছোটোবেলা থেকে এই মন্দিরটাতেই আসতাম। সিদ্ধেশ্বরী মন্দিরটা না আমি কোনো দিন দেখিনি, এটা যে হয়েছে আমি সেটাও জানতাম না, আমি অনেক দিনই যাইনি। তো এইদিকে দুদিকে দুটো মন্দির, একদিকে শিব আর একদিকে মা দক্ষিণা কালীর মন্দির। তো শিবের কাছে গেলাম, প্রথম গেলাম শিব মন্দিরে, ঢুকে বাবাকে প্রণাম করলাম। দেখো কি সুন্দর শিব মন্দির। এরপর যাচ্ছি দক্ষিণা কালী মায়ের কাছে। আমার মা জানো তো পায়ের ব্যথায় উঠতে পারেনি বলে মায়ের একটু মন খারাপ যে আমি শিবকে ওপরে উঠতে পারলাম না। আমি যে বাবা শিব কি বোঝে না, শিব তো সবই বোঝে যে তোমার পায়ের ব্যথা। তো এখানেও আমি মায়ের কাছে পুজো দিলাম দক্ষিণা, যেহেতু আমি এই মায়ের কাছেই পুজো দেবো বলে এসেছিলাম, দক্ষিণা কালীবাড়িতেই এসেছিলাম। তো যাই হোক সেদিনটা ছিল সিদ্ধেশ্বরী মায়ের বাৎসরিক পুজো, তো মায়ের কাছেই আগে চলে গেলাম, সিদ্ধেশ্বরী মায়ের কাছে। মন্দিরটা অবশ্যই আমার অনেক দেখা আছে কালীবাড়ি। এখানে এসে আবারও পুজো দিলাম দক্ষিণা কালীবাড়িতে। আর এখানেই পুজো দেওয়া আর কি আমাদের ছোটোবেলাতে। তো আমরা যখন আসছি তখন দেখি এটাও শক্তিগড় কালীবাড়িতে। দেখো কি হর হর মহাদেব। ও সত্যি সেদিন আমার সাথে বড় অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। বড় সকালবেলা উঠে থেকে মন চেয়েছিল চলে যাই পুজো দিয়ে আসি। কাছে নন্দী, এত সুন্দর যে একটা মুহূর্তের সাক্ষী গাই, সেটা কখনো ভাবিনি। ভগবান না চাইলে অবশ্যই ভগবানের কাছে যাওয়া যায় না। ভগবান চেয়েছিল, তাই গেছিলাম।